লবণের দ্বারা কিভাবে মানুষ ধনী হয়? বন্ধুরা, আমাদের রান্নাঘরে রাখা লবণ খাবারের স্বাদ বাড়ানোর সাথে সাথে বাস্তুস্বাস্থ্য এর বিশেষ ভূমিকা রয়েছে। লবণ খাওয়া উপকারী না হলেও বাড়িতে সুখ শান্তি বজায় রাখতে লবণের উপায় খুবই কার্যকারী। বাস্তুশাস্ত্র অনুসারে লবণ থেকে শুভ শক্তির সঞ্চার হয় আর বাড়িতে সুখ সমৃদ্ধি বজায় রাখতে সাহায্য করে। বাস্তু অনুসারে লবণকে সবসময় কাঁচের পাত্রে রাখা প্রয়োজন। এটা করলে বাড়িতে সুখ ও শান্তি বজায় থাকে আর বাড়িতে কখনো অর্থের অভাব হয় না। তো বন্ধুরা, আসুন জেনে নিই লবণের কিছু উপায় সম্পর্কে, যা করলে মানুষ খুব তাড়াতাড়ি ধনী হয়ে যায়। নাম্বার 1, বাস্তুশাস্ত্র অনুসারে লবণ অশুভ শক্তিকে তাড়িয়ে শুভ শক্তিকে নিজের দিকে আকর্ষণ করে। কিছু লোক তো লবণকে নিয়ে বশীকরণের জন্যও ব্যবহার করে। তন্ত্রশাস্ত্র অনুসারে লবণকে যদি কিছু নিয়মের সঙ্গে প্রয়োগ করা যায় তো তা আপনাকে রাতারাতি ধনী করে তুলতে পারে। নাম্বার 2, জ্যোতিষশাস্ত্র অনুসারে লবণকে চন্দ্র ও গ্রহের প্রতিনিধি মনে করা হয়। লবণকে যদি আপনি কোনো লোহা বা স্টিলের পাত্রে রাখেন তো চন্দ্র ও শনির মিলন হবে আর এটা রোগ শোকের কারণ হয়। লবণকে কোনো প্লাস্টিক পাত্রে রাখাও উচিত না। লবণকে কেবল কাঁচের পাত্রেই রাখা উচিত। লবণকে কেবল কাঁচের পাত্রে রাখলে এটা খারাপ ফল দেয় না। নাম্বার 3, যদি আপনার কোনো ব্যক্তিকে পছন্দ না হয় তার লবণ খাবেন না। কোনো পাপী পুরুষের লবণ কখনোই খাওয়া উচিত নয়, অন্যথায় আপনার জীবন তার মতোই হয়ে যাবে। সর্বদা মনে রাখবেন, যে কোনো জায়গা থেকে লবণ বা নোনতা কিছু স্ন্যাক্স খাবেন না। এমনকি বাধ্য হয়ে বা চাপে পড়েও লবণ খাবেন না, এতে আপনার বড় ক্ষতি হতে পারে। তাদের লবণ খান যাদের ভালো মূল্যবোধ আছে, যারা সকল ধর্মীয় রীতি মেনে চলেন। লবণ এবং কাঁচ উভয়ই রাহুর কারক হিসাবে বিবেচিত হয়, তাই কাঁচের কাপে লবণ ভরে টয়লেট বা বাথরুমে রাখলে সেখান থেকে নেতিবাচক শক্তি নষ্ট হয়ে যায়, কারণ রাহুর সবচেয়ে বড় পার্শ্ব প্রতিক্রিয়া হয় বাথরুম থেকে। এছাড়াও এই প্রতিকারে সেখানে উপস্থিত আণুবীক্ষণিক জীবাণুও ধ্বংস হয় এবং অশুভ শক্তি দূর হয়। বাটিতে লবণ প্রতি মাসে পরিবর্তন করতে হবে এবং পুরনো লবণ ফেলে দিতে হবে। নাম্বার 5, লবণ ঘর থেকে নেতিবাচক শক্তি দূর করতে কাজ করে। এজন্য ঘর মোছার সময় জলেতে 1 চিমটি লবণ মেশান। সপ্তাহে 2 বার এটি করলে ঘরে পজিটিভ এনার্জি আসে। কথিত আছে, লবণ দিয়ে ঘর মুছে দিলে দ্রুত সম্পদ লাভ হয়। ঋণ থেকে মুক্তি পেতে প্রতি রবিবার লবণ জল দিয়ে মেঝে মুছতে হবে। এতে আপনার টাকা সংক্রান্ত বা আপনার অর্থ সংক্রান্ত সমস্যার সমাধান হবে। আপনি ঋণ থেকে মুক্তি পাবেন। লবণ পোড়া ভালো মনে করা হয় না। বুলগেরিয়া, ইউক্রেন এবং রোমানিয়ার মতো দেশে এটি দুর্ভাগ্য এবং বিবাদের চিহ্ন হিসাবে বিবেচিত হয়। এমনকি আমাদের ধর্মীয় শাস্ত্রেও এর পতনকে অশুভ মনে করা হয়েছে। লবণ পড়ে যাওয়ার কারণে চন্দ্র ও শুক্র উভয়ই দুর্বল হয়ে পড়ে। এছাড়াও সরাসরি হাত দিয়ে কোনো ব্যক্তিকে লবণ দেওয়া উচিত নয়। আপনার হাত দিয়ে সরাসরি লবণ গ্রহণ করা একজন ব্যক্তির সাথে লড়াইয়ের দিকে নিয়ে যায় আপনাকে। রাতে ঘুমানোর আগে লবণ জল দিয়ে হাত পা ধুলে ভালো ঘুম হয়। এছাড়াও রাহু কেতুর অশুভ প্রভাবও কমে। তন্ত্রশাস্ত্রে দারিদ্র্য দূর করা আর আশীর্বাদের জন্য লবণের কৌশল খুবই কার্যকারী বলে মনে করা হয়। এজন্য একটি কাঁচের কাপে লবণ ভরে তাতে 4-5টি লবঙ্গ দিন। এতে করে বাড়িতে লক্ষ্মীর আশীর্বাদ থাকে এবং ধনসম্পদ দিন রাত দ্বিগুণ হয়। নাম্বার 8,
অনেক সময় কোনো কারণ ছাড়াই মনের মধ্যে অস্থিরতা দেখা দেয়। এ কারণে ব্যক্তি মানসিক দুশ্চিন্তা ও চাপে পড়ে। এমত অবস্থায় এক হাতের মুঠাতে লবণ দিয়ে 7 বার নিজের ওপর দিয়ে ঘুরিয়ে ওয়াশ মেশিনে ঢেলে কিছুক্ষণ জল প্রবাহিত হতে দিন। অস্থিরতা কিছু সময়ের মধ্যে পুরোপুরি দূর হয়ে যাবে। স্বামী স্ত্রীর মধ্যে যদি প্রায়ই ঝগড়া হয় বা ঘরে উত্তেজনা থাকে, তাহলে এই লবণের কৌশলটি করে দেখুন। একটি কাঁচের বাটি বা গ্লাসে সাদা নুন রাখুন এবং আপনার শোবার ঘরে রাখুন। ঘর থেকে নেতিবাচক শক্তি দূর হবে, বাড়ির অবস্থার উন্নতি হবে, বৈবাহিক সম্পর্কর উন্নতি হবে। রাতে ঘুমাবার আগে আপনার শোবার ঘরের এক কোণে একটি ছোট্ট টুকরো সাদা লবণ রাখুন। এতে স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা বাড়ে। নাম্বার 10, অনেক সময় আমাদের জীবনে অর্থের অভাব হয়, যার কারণে আমাদের আর্থিক অবস্থা খারাপ হয়ে যায়। এমন অবস্থায় একটি গ্লাসে 1 চামচ লবণ দিয়ে ঘরের দক্ষিণ পশ্চিম কোণে রাখুন। এছাড়াও এই জলের গ্লাসের পেছনে একটি লাল রঙের বাল্ব রাখুন। এতে করে আর্থিক সমস্যা থেকে মুক্তি পাওয়া যায়। কিছুদিনের মধ্যেই আপনার বাড়ির সমস্যা দূর হতে শুরু করবে এবং অর্থ আসতে শুরু করে। কিন্তু এর প্রতিকারের জন্য আপনি সময়ে সময়ে এই জল পরিবর্তন করতে হবে। এছাড়াও এই প্রতিকারটি রবিবার এবং মঙ্গলবার করুন, তবেই আপনি এর ফল পাবেন। নাম্বার 11, যারা চাকরি পাচ্ছেন না বা ব্যবসায় লোকসানের সম্মুখীন হচ্ছেন, তাই স্বাস্থ্যে তাদের জন্য এই সমাধানের পরামর্শ দেওয়া হয়েছে। এর জন্য আপনাকে আপনার হাতের মুঠির মধ্যে লবণ নিয়ে আপনার মাথার ওপরে 3 বার ঘোরাতে হবে। এবার এই লবণটি দরজার বাইরে ফেলে দিন। এটি সাহায্য না করলে টানা 3 দিন এটি করুন, বা মাথার ওপর 3 বার ঘুরিয়ে টয়লেটে ফেলে জলের ফ্লাশ করুন। এটি অবশ্যই কার্যকারী হবে। নাম্বার 12, সপ্তাহে একবার বাচ্চাদের জলেতে 1 চিমটি লবণ দিয়ে তাদের স্নান করান। এর ফলে তাদের খারাপ নজর পড়বে না। এর একটি বৈজ্ঞানিক কারণও রয়েছে। এতে করে তারা কোনো অ্যালার্জিজনিত রোগে ভুগবে না। এছাড়া আপনি বা কোনো শিশু যদি কারো কুনজরে পড়ে, তাহলে সেই নজর কেটে যাবে। এবং কেউ যদি দুরারোগ্য ব্যাধিতে ভুগে থাকেন, তাহলে তার বিছানার পাশে কাঁচের পাত্রে লবণ রাখুন। 1 সপ্তাহ পর লবণ পরিবর্তন করে আবার সেই স্থানে রেখে দিন। ধীরে ধীরে আপনার স্বাস্থ্যের উন্নতি হতে শুরু করবে। এই প্রতিকারের সাথে সাথে চিকিৎসার পরামর্শও নিতে থাকুন। দীপাবলির আগে ধনতেরাসে লবণ কেনা হয়, কিন্তু আপনি কি জানেন যে ধনতেরাসের দিনে লবণ কেনাও খুবই শুভ বলে মনে করা হয়? এমনটা বিশ্বাস করা হয় যে এই দিনে লবণ কিনলে দেবী লক্ষ্মীর আশীর্বাদ পাওয়া যায়। সমুদ্র মন্থন থেকে মা লক্ষ্মীর জন্ম, আর লবণও আসে সেখান থেকেই। ধনতেরাসের দিনে বাড়িতে লবণ কিনে রান্নায় ব্যবহার করতে হবে। ধনতেরাসের দিনে লবণ কাউকে দান করা উচিত নয়। লবণকে শুক্রবার কেনা উচিত। লবণ সূর্যাস্তের পর বা রাত্রিবেলা কেনা উচিত নয়। বন্ধুরা, এই ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। জয় শ্রীকৃষ্ণ। বন্ধুরা, আমাদের প্রসঙ্গটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন।